সঙ্গত কারণেই আমাদের আকাবিরগণ নবী রাসূলদের অনুকরণে রাতের ইবাদতকে প্রাধান্য দিয়ে থাকেন। আল্লাহর কালামে আল্লাহ তাআলা নিজেও বলেন, আমার গোলামরা রাতের বেলায় তাদের পিঠ বিছানায় থাকে না, তারা উঠে যায়। রাতের সময় যাদের ইবাদতে কেটে যায় তারা আল্লাহর পেয়ারা হিসাবে গণ্যিত হয়ে যায়। রাতের গোলামির আদত আর অভ্যাস যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে, নাজাতের উপযুক্ত হিসাবে তারা আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে। নবীরা তো রাতের গোলামি ওনাদের জন্য ফরজ ছিল। নফল নামাজ যেটা রাত্রে নামাজ পড়া আমাদের নবী আলাইহিস সালামের উপরেও ফরজ ছিল। আল্লাহ তাআলা রহম করছেন, আমাদেরকে তাহাজ্জুদ পড়া ফরজ বানান নাই, অথচ নিজের বন্ধুকে তাহাজ্জুদ পড়া ফরজ করছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় জায়নামাজে বসা থাকবে, দাঁড়ানো থাকবে, এটা আল্লাহর পছন্দ। এ কারণে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি ফরজ নামাজের সাথে বন্ধুর বিধান আলাদা করে আরেকটি ফরজ নবীজিকে আদায় করতে আলাদা নির্দেশ প্রদান, ফরজের নির্দেশের সাথে নবীকে দান করতেছেন। অর্থাৎ আপনার উপরে এটা কিন্তু বিধান আকারে দেয়া হলো। উম্মত পড়বে পাঁচ ওয়াক্ত নামাজ, আপনি পড়বেন আর এক ওয়াক্ত বেশি, রাত আপনার ইবাদতে কাটবে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর বন্ধুকে পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি রাতের নামাজ বিধান করে দিয়েছেন। রাতের নামাজের বদলায় বন্ধুকে পুরস্কার কি দিবেন তাও বলে দিচ্ছেন। ওগো বন্ধু, সকলের জন্য নামাজ দিছি 5 বেলা, আপনারে দিলাম 6 বেলা। সবাই পড়বে 5 নামাজ, আপনি পড়বেন 6 নামাজ। ফজর, যোহর, মাগরিব, আসর, মাগরিব, এশার সাথে মিলায়া তাহাজ্জুদের নামাজটা আপনার জন্য রাতের বেলায় নামাজ পড়া আলাদা বিধান করে আমি দিয়ে দিলাম। এমনি নয়, এ বিধানের পুরস্কারও আপনাকে আলাদা ময়দানে মাহশারে দেয়া হবে। অর্থাৎ ময়দানে মাহশারে পৃথিবীর কোনো পয়গম্বরের জন্য আলাদা কোনো নির্বাচিত আসন নাই, দাঁড়াবার জায়গা নাই, কিন্তু আল্লাহ তাআলা আরশে আজিমে বিচারায় থাকবেন। একজন মাকামে মাহমুদ নামক মাকামে থাকবেন, তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে যে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন, মাকামে মাহমুদ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা রাতের গোলামির বদলায় পুরস্কার দিবেন। এটি রাতের গোলামির পুরস্কার। একটু নিরিবিলি চিন্তা করেন তো, আমাদের রাতের গোলামি কি পরিমাণ হয় এখন, বা আমাদের রাত কাটে কেমন এখন? আমাদের প্রজন্মের যুবকেরা এখন কিভাবে তাদের রাত কাটে? এই, আপনি একটা ঘরের কর্তা, আপনার ঘরে 10 জন মেম্বার আছে, 10 জন মানুষের আমির সাহেব আপনি। আপনার অধীনস্থ 10 জন মানুষ রাতের বেলায় আপনার ঘরে কেমন রাত কাটায়? ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তো, দেখবেন আপনার ঘরের কেউ কম্পিউটারের সামনে বসে আছে, কেউ টিভির সামনে বসে আছে, কেউ মোবাইল
নিয়ে রাত কাটিয়ে দিচ্ছে, কেউ সারা রাত নগ্ন ছবি অথবা নাচ গানের চিত্র সারা রাত ব্যাপী দেখতেছে। ঘরের জিন্দেগি হয়ে গেছে এখন সিনেমা হলের জিন্দেগি। ঘরে মানুষের একাকী জীবন এখন সিনেমা হলের মতো হয়ে গেছে। প্রযুক্তির উন্নতি আমাদেরকে অনেক কিছু যেমন সহজ করেছে, আমাদের ঈমান বিধ্বংস করাও সহজ করে দিয়েছে। এখন প্রযুক্তির উন্নতির কারণে ঘরে বসে বসে ঈমান নষ্ট করা অনেক সহজ হয়ে গেছে, যে সারা রাত পাপের আসরের ভেতরে বসে থাকবে, লাইভ গ্রুপে বসে থাকবে, একেবারে গ্রুপে বসে পাপাচার করতে থাকবে। এইভাবে যদি আপনার ঘরের আমার ঘরের রাতের সময় যায়, তাহলে ময়দানে মাহশারে যখন রাতের গোলামির চিত্রর দ্বারায় আল্লাহর দলের মানুষ হিসাবে খাতায় নাম থাকবে, হিসাব করা দরকার আমাদের নামটা ওই দিন খাতায় পাওয়া যাবে তো? এ ধরনের একটা হিসাব আমাদের নিজেদের ভেতরে আনা দরকার। অথবা আমার ঘরের সন্তান, আমার ছেলে আমার মেয়ে কেমন রাত কাটাইতেছে, এটা একটু বিবেচনা করা দরকার। দরজা বন্ধ করে যে আমার ছেলেটা সারা রাত জাগ্রত, ভেতরে বাতি জ্বলে, কি করে জানা দরকার। কন্যার ঘরে যে সারা রাত বাতি জ্বলতেছে, সে যে জাগ্রত, ঘরে কি তাহাজ্জুদ হইতেছে না তিলাওয়াত হইতেছে, একটু দেখা দরকার, খেয়াল রাখা দরকার। আমরা খেয়াল না রাখলেও আমাদের নবী কিন্তু নিজের কন্যা, নিজের জামাতার খেয়াল রেখেছেন। ফাতেমা এবং হযরত আলী, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণ নবীজির সাক্ষাতে এলেন। আল্লাহর রাসূল সকলকে নিজের বুকের সাথে জড়ায় নিলেন। নিজের পরিবার, নিজের জামাতা, নিজের কন্যা, নিজের নাতি, তাদেরকে দোয়া দিলেন। আর হযরত আলী এবং হযরত ফাতেমাকে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, ফাতেমা রাতের নামাজ পড়ো তো? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহকে জিজ্ঞাসা করা হচ্ছে, আর যিনি জিজ্ঞেস করছেন তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের বেলায় নিজের কন্যা নামাজ পড়ে কিনা জিজ্ঞাসা করতেছেন। হযরত ফাতেমা বলে, চেষ্টা করি, একটু পেছায় বলছে যে একটু চেষ্টা করি। আল্লাহর রাসূল বলতেছেন পেছাপেছি না করে সোজা করে বলো, পড়ো কি না, হ্যাঁ অথবা না বলো। হযরত ফাতেমা বললেন পড়ি। আল্লাহর রাসূল বললেন হ্যাঁ রাত্রে নামাজ পড়বা। আল্লাহু আকবার বলেন, রাত্রে নামাজ পড়বা। আপনি তো পিতা, আপনি কি জিজ্ঞেস করেছেন আপনার সন্তানকে, আপনার সন্তান রাত্রে কি করে? আপনি কি কখনো, আমি কি কখনো এই চেষ্টা করেছি যে আমার সন্তান বিছানায় গিয়ে কি পড়বে? সন্তানের হাতে তো তাসবির দানা নাই, নিজে ভাঙ্গা ফোন ব্যবহার করেন, কিন্তু ছেলেরে কিনা দিচ্ছেন স্মার্টফোন, আইফোন। বাবা গল্প করেন যে ছেলের লেগে আইফোন আনছি। আপনার ছেলে সারা রাত শুয়ে শুয়ে এই স্মার্টফোন দিয়ে কি করে কখনো চিন্তা করছেন? আপনি তো দিলেন স্মার্টফোন নিজের সন্তানের হাতে তুলে রাতের ইবাদত করার লেগে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসদাসী বন্টন করতেছেন। হযরত ফাতিমা নবীজির কাছে আসছেন, নিজে আল্লাহর রাসূলের কাছে বলার কোনো সাহস নাই। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতিমা নিজের মা উম্মুল মুমিনিন হযরত আয়েশাকে যে বলতেছেন, আম্মা জান
এই যে দেখেন আমার হাতের তালুর চামড়া উঠে গেছে, কলর দিয়ে পানি টানতে টানতে কোমরে দাগ পড়ে গেছে। আম্মা জান, বাবা দাস দাসী বন্টন করতেছে, যাদের জরুরত তাদেরকে যুদ্ধলব্ধ দাস দাসী বিতরণ করতেছে। আমার কথাটা কি একটু বলবেন? আমাকে যেন একটা খাদেমা দেয়, ঘরে কাজ করার জন্য একটা মানুষ যেন আমিও তোহফা হিসেবে পাই। এই যে দেখেন হাতের তালুর চামড়া উঠে গেছে, কোমরে দাগ পড়ে গেছে, চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতের তালু ঘা হয়ে গেছে। উম্মুল মুমিনিন নবীজিকে যায় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহর পক্ষ থেকে নবীজির কাছে সুপারিশ করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমাকে ডেকে কাছে নিয়ে বলে, মা সারাদিন কাজ করো, তোমাকে দাস দাসী দিলাম না, দামি কিছু তোমার হাতে তুলে দিচ্ছি। রাতের বেলায় শয়ন করতে যখন বিছানায় যাইবে, তখন বিছানায় গিয়ে তসবিহে ফাতিমি যেটাকে বলা হয়, রাসূল বলতেছেন 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই 100 তাসবিহ বিছানায় বৈশা ঘুমের পূর্বে আদায় করবি মা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবারে তাসবিহে ফাতিমি তোমাকে দিয়ে দিলাম। দাস দাসী যেতে অনেক ভালো মারে, সারাদিন পরিশ্রম করে আল্লাহর নামের তাসবিহ পরে যখন ঘুমায় যাবি তো দিলের ভিতরে সুকুন পাবি, শান্তি পাবি। কারণ সুকুনে দিল আল্লাহ পাকের জিকিরে আছে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর নামের জিকির করলে কলব মুতমাইন হয়। জিক্রুল্লাহর ভিতরে শান্তি আছে, টাকার ভিতরে শান্তি নাই। বহু টাকাওয়ালা সুইসাইড করে, বাড়ির ভেতরে শান্তি নাই। দামি বাড়ি রেখে বহু বাড়িওয়ালা পার্কে আর হোটেলে যায় শুয়ে থাকে। সুন্দরী রমণীর ভেতরে শান্তি নাই, দেশ থেকে মনের দুঃখে দেশান্তর হয়ে যায়। ক্ষমতার চেয়ারের ভেতরে শান্তি নাই, চেয়ারে ক্ষমতার মসনদে বসার পরেও ঘুমের ঔষধ খায়া ঘুমাইতে হয়, সুকুনে দিল নাই, শান্তি নাই। কিন্তু আল্লাহর নামের জিকিরের ভেতরে শান্তি আছে। এই যে কাদার ভেতরে বসছেন, বসে বসে আল্লাহর জিকির করতেছেন, একটা শান্তি আছে। এই যে গরমের ভেতরে বসে আছেন, আল্লাহর স্মরণ হইতেছে, আল্লাহর নামের জিকির হইতেছে, একটা শান্তি আছে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? শান্তি আছে। কারণ সুকুনে দিলের শান্তি আল্লাহ পাকের জিকিরের ভেতরে আছে। দিল কি গহরাই সে উনকা নাম জব লেতা হুঁ मैं चूमती है मेरे कदमों को बहारे कायनात। কেউ যদি দিল থেকে আল্লাহর নাম লয়, কেউ যদি দিল থেকে আল্লাহ পাকের জিকির করে, তো তার দিল শান্ত হয়ে যায়, শান্তি আইসা যায়, সালতানাত তার কদমে পড়ে যায়, দুনিয়া আখিরাত তার সুন্দর হয়ে যায়। আল্লাহর রাসূল নিজের কন্যাকে তসবিহ দিতেছেন। আমরা নিজের কন্যাকে কি দিই? একজনের গল্প করে, হুজুর মেয়েদেরকে একটা একটা ফ্ল্যাট দিছি, মাশাআল্লাহ। ছেলেরে বাড়ি লিখে দিছি, মাশাআল্লাহ। নামাজ শিখাইছেন তো? না হুজুর। তিলাওয়াত শিখাইছেন তো? না হুজুর। আল্লাহর নাম নেওয়া শিখান নাই,
কালেমা পড়া শিখান নাই। পড়াইছেন তো এমন ইউনিভার্সিটিতে যেখানে গেলে কালমা ভুলা যায়, নাস্তিকদের ছাত্র হইতে হইতে আল্লাহ ভুলা যায়, ওখানে পড়াইছে। মুরতাদের শাগরেদ হইছে, নাস্তিকের শাগরেদ হয়ে হয়ে আল্লাহর নাম ভুলে গেছে, এবার রাসূলকে গালি দেয়, এটা শিখাইছেন? নিজের সন্তানগুলাকে যে এমন জায়গায় পড়ায় পড়ায় নাস্তিক বানাইতেছেন, মুরতাদ বানাইতেছেন, ঈমান নষ্ট করে ফেলতেছেন, এটা তো কখনো খেয়াল করেন নাই। আপনার ছেলে ওযু করা জানে না, আপনার ছেলে সুবহানাল্লাহ উচ্চারণ জানে না, আপনার ছেলে কালিমা পড়া জানে না, এটা তো খেয়াল করেন নাই। হুজুররা মাহফিলে বৈশা কিছু উৎসাহ দেয় আপনার সন্তানকে, এটাও একদল চক্রান্ত করে বাধা দিয়ে যখন বন্ধ করে, তখন আপনিও কন যে হুজুররা না কথা না কইলেই বলা, আপনিও দলে যোগ দিছেন। মিয়া বিষ তো মরতেছে আপনার। মৌলবীর বয়ান শুনে এদেশের যুবকের হুঁশ আসে, এদেশের প্রজন্মের মানুষের ঈমান রক্ষা হয়। কাদিয়ানিয়াত চিনে, নাস্তিকবাদ চিনে, মুরতাদ চিনে, বেঈমান চিনে। মৌলবীর কথা শুনে বেঈমান চিনে, বেঈমান চিনে। মৌলবীর কথা শুনে হক আর বাতিল চিনে, ভণ্ড দাজ্জাল চিনে, দাজ্জাল চিনে, ভণ্ড চিনে। ঈমানদার তার ঈমান রক্ষা করার জন্য সম্বল অর্জন করার মতো মানসিকতা তার ভেতরে হয়, যতটুকু চাষাবাদ আলেমরা করে এটা বন্ধ করে। আর আপনি দলীয় কারণে মিয়া আপনিও হ্যাগর পক্ষ লইছেন, এদিক দিয়ে বিষ মরতেছে আপনার, ঈমান নষ্ট হইতেছে আপনার সন্তানের, আপনার প্রজন্মের। আপনার সন্তানকে কয়টা তসবিহ কেউ হাতে তুলে দিবে, নিজে তো দেন নাই, মৌলভী সাহেব তুলে দিব, কইছেন যে আইও এলে মাহফিল হইব না, অমুক আসলে মাহফিল হবে না, অমুক আসলে মাহফিল হবে না। আমরা কি রান্দা তুলে দিছি নাকি? আমরা কি চাইনিজ কুড়াল তুলে দিছি, রিভলভার তুলে দিছি নাকি? আমরা তো নবীজির সুন্নাত তুলে দিছি। এদেশের আলেমরা প্রজন্মের হাতে সুবহানাল্লাহ তুলে দেয়, নারা তাকবীর তুলে দেয়, আল্লাহু আকবার তুলে দেয়, আল্লাহু আকবার তুলে দেয়, কোরআন তুলে দেয়, তুলে দেয় না, তারা জাতির কাছে তাসবিহ তুলে দেয়। আল্লাহর রাসূল যেমন করে ফাতেমার হাতে সুবহানাল্লাহ তুলে দিতেছে, আলহামদুলিল্লাহ তুলে দিতেছে, আল্লাহু আকবার তুলে দিতেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন, আল্লাহু আকবার। আস্তে না আস্তে না, চিল্লা জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে বলো আল্লাহু আকবার, জোরে করে বলো আল্লাহু আকবার। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদারিনীর হাতে আল্লাহর রাসূল তুলে দিতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তুলে দিতেছেন, আল্লাহু আকবার তুলে দিতেছেন। কখন পড়বে? বিছনায় যায় পড়বে। কখন পড়বে? হ্যাঁ, এই কথা বলেন, কখন পড়বে? বিছনায় যায় পড়বে, ঘুমের আগে পড়বে। তাসবিহ ফাতিমি কখন পড়বে? হ্যাঁ, তাসবিহ ফাতিমি কখন পড়বে? ঘুমের আগে পড়বে। অবশ্য বুখারীতে তাসবিহকে তাসবিহুল ফুকারাও বলা হয়। প্রত্যেক নামাজের পরে তাসবিহে ফাতিমি পড়তে হয়। সুন্নত মাসনুন আমল, নামাজের পরে তাসবিহ পড়া। সালাম ফিরাই দৌড় দিবেন না। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। তাসবিহে ফাতিমি মাসনুন আমল। আল্লাহর নাম জপবে, আল্লাহর গুণগান গাইবে, আল্লাহর বরত্ব বর্ণনা করবে। এটা হলো শিক্ষা, তালিম। কিন্তু ঘরের একজন অভিভাবক হয়ে যে স্মার্টফোন কিনে দিছেন, পারে তো নামাজের ভিতরে মেসেজ চেক করে, কোনো কল আইলো কিনা, মেসেজ আইছে কিনা। নজির আহমদ সাহেব হুজুর কইছে, নজির আহমদ সাহেব কইছে পাশাপাশি নামাজ পড়তেছি, চাচার গলার ভেতরে ছেলে মোবাইল কিনা গলায় দিয়ে দিছে, সুতো দিয়ে। পুরা মনে হারায় গেলে বের হওয়া তো আরাম হয়েছে, কিন্তু নামাজ নষ্ট হয়েছে। নজির সাহেব হুজুর কয় যে আমার পাশে নামাজ পড়বার লাগছে,
সুদাইসির এত সুন্দর কোরআনের তেলাওয়াত হইতেছে, এর ভিতরে রিং আইছে, নামাজের ভিতরে ফোন ধরে কয় নামাজ পড়তেছে। আরাম তো হয়েছে, কিন্তু বহু হারাম হয়েছে। স্মার্টফোন বহুত আরাম হয়েছে, ভিডিও কলের আগমন হয়েছে, গ্রুপ কলিং এর আগমন হয়েছে, লাইভ প্রচারণার আগমন হয়েছে। হ্যাঁ আরাম হয়েছে, কিন্তু অনেক কিছু তো হারাম হয়ে গেছে। রাতের বেলায় মোবাইলটা লইয়া শুইছে তো সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার এগুলো পড়ে ঘুমের জায়গায় ফেসবুক ঠেলতে ঠেলতে ঘুমায় গেছে, অথবা ইউটিউবের গান শুনতে শুনতে ঘুমায় গেছে। কতক্ষণ 5 মিনিট 10 মিনিট, এই ভদ্রের মতো কথা কইস, কিন্তু 5 মিনিট 10 মিনিট, হ্যাঁ ঘন্টার পর ঘন্টা চলে গেছে। তাবরানির রিওয়ায়াত, আল্লাহর রাসূল বলেন, উম্মতেরা রে, একটা ছাগলের দুধ দহন করতে যতটুকুন সময় লাগে অতটুকুন সময় হলেও রাতের বেলায় নামাজ পড়ো। একটা ছাগলের স্তন থেকে 40-50 কেজি দুধ হয়, হ্যাঁ, আর দুধগুলা দহন করতে তো কমপক্ষে ঘন্টা 2 সময় লাগে। হ্যাঁ, ছাগলের দুধ দহন করতে কতক্ষণ সময় লাগে? এই কথা বলেন কতক্ষণ সময় লাগে? হ্যাঁ 5 মিনিটই ধরে নিলাম, বড় ছাগল হইলে 10 মিনিট লাগে। আর যদি 6 টাকা ছাগল হয়, 1 গিলাস দুধ বেরে না, তাহলে ওটা 5 মিনিটে কিসা মুখতাসার। আর যদি একটু ভালো ছাগল হয়, যে দুধ বেশি আছে, ছাগলের দুধ দহন করতে 10 মিনিট সময় লাগলো। আল্লাহর রাসূল বলেন, একটি ছাগলের দুধ দহন করতে যতটুকুন সময় লাগে অতটুকুন সময় হলেও রাতের বেলায় নামাজ পড়ো। রাতের বেলায় নামাজ পড়ো মানে তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ পড়ো। 5 ওয়াক্ত তো পড়বা, রাতের বেলায় নামাজ পড়বা। হুজুর রাতের বেলায় নামাজ না পড়লেও কমেন্ট চেক করি, রাত্রে ঘুম ভাঙছে, মোবাইল তো একটা বালিশের পাশেই রয়েছে, ঘুম ভাঙার সাথে সাথে ওইটাই দেখে মিস কল কয়টা, মেসেজ কয়টা, আর কয়টা কমেন্ট পড়ছে, আর কয়টা লাইক পড়ছে। ওই যে ফেসবুক স্ট্যাটাস একটা দিয়ে ঘুমাইছে, ঘুম ভাঙছে, আর কয় মাশাআল্লাহ এত রাত্রে এত কমেন্ট পড়ছে। এই চেক তো কত জনাই করছে, কিন্তু রাতের বেলায় ঘুম ভেঙেছে আর ওযু বানায়া 2 রাকাত নামাজ কয়জনে পড়ছে? কেউ যদি রাতের নামাজ পড়ে থাকে তাইলে ও রহমানের গোলাম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের গোলামের খাতায় তার নাম চলে যাবে রাতের বেলায়, যার সময় সেজদায় কেটে যাবে, যার সময় মুসল্লায় দাঁড়ানো অবস্থায় কেটে যাবে। হাজার হাজার যুবক গুনাহের ভেতরে রাত কাটায় দিল। এই যুবকদের অভিভাবকদের কোনো চিন্তা নাই, কিন্তু আল্লাহর রাসূল বলেন, যদি ছাগলের দুধ দহন করার সময়টাও এত অল্প সময়ে যদি মুসল্লায় দাঁড়াইতে হয়, রে উম্মত, তোরা রাতের বেলায় নামাজ পড়। কারণ নবীজি রাতের বেলার নামাজ দিয়া পাইছে মাকামে মাহমুদ, আর নবীর উম্মতেরা রাতের নামাজ, রাতের ইবাদত দিয়ে পাবে মাকামে বেলায়াত। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কোন। নবীজি পাইছেন মাকামে মাহমুদ,
নবীর উম্মত পাবে রাতের নামাজের বদলায় মাকামে বেলায়েত। সুবহানাল্লাহ। বেলায়েতের মাকাম পাবে। আল্লাহর রাসূল কয় 10 মিনিট হইলেও পড়িস, ছাগলের দুধ দহন করতে যতটুকু সময় লাগে অতটুকু হইলেও নামাজ পড়িস। তাসবিহা ফাতিমি পয়রা সামান্য সময় হইলেও রাতে বিছানায় শুয়ে আল্লাহ জপিস, আল্লাহর নাম উচ্চারণ করিস। আল্লাহর গোলামের খাতায় নিজের নামটা লয়া যাইস। হযরত মুফতি আজম বলেছেন, হাকিমুল উম্মত থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যদি রাতের বেলায় নামাজ পড়তে নাও পারো, রাতের বেলায় যদি জিকির করতে পাবন্দির সাথে নাও পারো, তাহলে রাতের বেলায় যখন ঘুম ভাঙা যাবে, রাতে মাঝখানে যদি তোমার ঘুম ভাঙা যায়, তাইলে বিছানায় শুয়ে থাইকো না, ওযু বানায়া নামাজ পড়তে যদি নাই পারো, কম আজ কম বৈশা যে শোয়ার থেকে বৈশা একবার হইলেও পড়া নিও আস্তাগফিরুল্লাহ, এতটুকুন পড়া লইও আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারটা জবানে আইনা নিও, আবিল আসহারি হুম ইস্তাগফিরুন, শেষ রাত্রিতে ইস্তিগফারকারী হয়ে যেও। যদি একবার আস্তাগফিরুল্লাহ মুখ দিয়ে বের করো, তাহলে নবীর হাদিস প্রমাণ করে রাতের বেলায় মানুষ যখন ঘুমায়া যায়, আল্লাহ তাআলা তখন রহমতের দুয়ার খুলা বৈশা যায় আর ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন, আসো কি আমার কোনো বান্দা আমার কাছে মাপ চাইবে? ক্ষমার দুয়ার খুলে আমি বসে গেছি, ইস্তিগফার করো, মাপ চাও, তোর জীবনের গুনাহ মাফ করার লাইগাই আমি বসছি রে গোলাম, তুই আমার কাছে মাপ চাইলে আমি তোকে মাফ করে দিব। সরকার বলে, এতটুকুন সময়ও কি রাত্রে তুমি আল্লাহরে দিতে পারবে না? আল্লাহর রাসূল কিন্তু এতটুকুন দেন নাই। আল্লাহর রাসূল তো পুরা রাত্রিটাই আল্লাহরে দিয়ে দিছে। যখন আয়াত নাজিল হইছে, আমিনাল লাইল ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুক, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ মাকামে মাহমুদ দিবে রাত্রে নামাজ পড়লে। আয়াত নাজিল হয়েছে, আল্লাহর রাসূল রাতের ঘুম নিজের জন্য হারাম বানায় ফেলাইছে। সারা রাত নামাজ পড়তে পড়তে নবীজির কদম মুবারক ফুলে গেছে, জ্বর এসে গেছে, জ্বরও রাসূলকে নামাজ থেকে ফিরাইতে পারে না। কম্বল গায়ে দিয়ে আল্লাহর রাসূল নামাজে দাঁড়ায় গেছে। শেষ পর্যন্ত রাতের বেলায় নবীরে আরাম করানোর জন্য এক আয়াত যথেষ্ট হয় নাই, 2 পৃষ্ঠার সূরা মুজাম্মিল নাজিল হয়েছে। বন্ধুকে ডেকে ডেকে বলছে, বন্ধুরে মাকামে মাহমুদ আপনাকে দিব। তাই বলে কি সারা রাত জায়নামাজে দাঁড়িয়ে থাকতে আমি বলেছি নাকি? ও বন্ধু, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। বন্ধুকে সারা রাত নামাজ পড়ন লাগবে না, কিছু সময় পড়েন। নবীজির নামাজ তো ফিরাইছে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল দিয়া, আর আল্লাহ তাআলা হাবিবরে নামাজ পড়তে নির্দেশ করছে, কিন্তু রাসূল উম্মতকে বলে তুই কিছুই পারস না, তো 2 রাকাত নামাজ পড়। শেষ বেলায় আল্লাহর রাসূল বলে, তুই যদি এত কাতর হোস যে তুই রাতের বেলায় উঠে কোনোদিন নামাজ পড়তে পারস না, তাহলে তুই ইশার নামাজ আদায় করে বাইনাল ইশা ওয়াল বিতর, ইশা এবং বিতরের মাঝখানে 2-4 রাকাত নফল নামাজ হলেও তুই রাতের বেলায় পড়ে ল। তারপরেও আল্লাহর গোলামের খাতায় নাম রাখ, আল্লাহর গোলামের খাতা থেকে কিন্তু তোরা নাম কাটাইস না। এটা হলো নবীজির তারগিব। আল্লাহর রাসূলের উৎসাহ উদ্দীপনা হলো উম্মতের জন্য এমন। আমি জিজ্ঞাসা করি, এই পিতার দল যার ঔরসে সন্তান রয়েছে, আমি
তোমার ঘরের কাউকে রাতের ইবাদত করতে বলেছিলে? তুমি কি কখনো রাতের বেলায় তোমার সন্তানকে গুনাহ থেকে বাঁচতে বলেছিলে? হিসাব দিবা কি আল্লাহর আদালতে সেটা বলো। কি হিসাব দিবা আল্লাহর আদালতে ওইটা বলো। তোমাদের রাতের ঘুম ভাঙাতে যারা আগমন করে তারা জেলখানায় চলে যায়। তোমাদের ঘুমন্ত ইমানকে যারা জাগ্রত করে তাদের হাতে হাতকড়ি পড়ে যায়। তোমাদেরকে যারা পাপাচার থেকে সরে ইবাদতের রাজপথের রাজত্ব দেখাবে তাদের জবানে তালা লেগে যায়। তো তোমার ইমান, ঘুমন্ত ইমানকে জাগাবে কে? তোমার জাহালাত আর মূর্খতায় ঠেলে দেওয়া প্রজন্মকে ওখান থেকে তুলে আনবে কে? বলো, কে আনবে? সঙ্গত কারণে উম্মতের কাছে আবেদন থাকবে হলো এই, মিল্লাতের আলেমদের থেকে বিচ্ছিন্ন হবে না। নিজে তো মিল্লাতের আলেম থেকে বিচ্ছিন্ন হবে না, তোমার প্রজন্মকে আলেম থেকে বিচ্ছিন্ন করবে না। কারণ তোমার প্রজন্মকে রাতের ইবাদত শেখানোর জরুরত রয়েছে। দিনের বেলার গোলামি তোমার প্রজন্মকে শিক্ষা দেওয়ার জরুরত রয়েছে। কারণ তুমি মুসলমান, কবরে যাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যাও। মিল্লাতি বিএনপি, মিল্লাতে আওয়ামী লীগ বলে যাও না। যখন যাও তখন তো মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যাও। তাই মিল্লাতের রাসূলের আদর্শ কি তোমার মিল্লাতকে শেখানোর কোনো প্রয়োজন নাই? সঙ্গত কারণে উম্মতের দিন শিক্ষার যত আয়োজন আছে সেগুলোকে জীবন্ত রাখতে হবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে তুমি প্রয়োজনে রাতের বেলায় ঘুম ভাঙলে যায় নামাজে যদি দাঁড়াইতে নাই পারো, রাতের বেলায় যদি ইবাদত করতে নাই পারো, তাহলে বিছনার থেকে কমাস কম উইঠা একবার ইস্তেগফার পড়ো। তার মানে বৈশা আল্লাহরে ডাইকো আর বইল, আল্লাহ আপনি তো আমার জন্য রহমতের দুয়ার খুলে বসে রইছিলেন, কিন্তু আমি তো অলরদের সভাপতি, আমি ওযু করে নামাজ পড়ার যোগ্যতা আমার নাই। সুতরাং ওগো আল্লাহ, আমি কমাস কম বৈশা আপনার নামটা তো লইলাম, তো জিকির কারণেওয়ালা হিসাবে আমাকে বলে নেন। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু। আমাদের আকাবিররা রাতের গোলামিকে ধীরে ধীরে উম্মতের উপরে সহজ করেছেন। সঙ্গত কারণে আমি আমার সামনে বসা প্রজন্মকে বলবো, রাতের বেলায় গুনাহ করবা না, ইবাদত করবা। হ্যাঁ, জোরে আওয়াজ করে বলুন। এই যুব সমাজ, জোরে আওয়াজ করে বলো, ইবাদত করবা না গুনাহ করবা? আজ থেকে রাতের ইবাদত কারা কারা ধরলা? চেষ্টা করবা তো ইনশাআল্লাহ? আজ থেকে রাতের তাসবিহ কারা কারা ধরলা? বিছনায় শুয়ে কি মোবাইল টিপবা না তাসবিহ পড়বা? তোমার বালিশের কাছে কি মোবাইল থাকবে নাকি একটা মুজাক্কারা তাসবিহ থাকবে? কি থাকবে? যেটা ধরে ধরে তুমি জিকির করবা। ইনশাআল্লাহ পারবা তো? আমাদের আকাবিররা তো কঠিন সময়ও রাতের গোলামি ছাড়ে নাই, জেলখানায়ও রাতের গোলামি ছাড়ে নাই। যেমন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাইহি মাল্টার দ্বীপে যখন উনি জেলখানায় ছিলেন, ইংরেজরা ওনাকে যখন জেলখানায় বন্দী করেছে, হযরত শেখুল হিন্দ রাতের বেলায় তাহাজ্জুদ পড়ার জন্য নিয়মিত উঠে যেতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের জিন্দেগীর রাতকে 3 ভাগে ভাগ করেছিলেন। প্রথম ভাগে আল্লাহর রাসূল এশা পড়ে ঘুমিয়ে পড়তেন, দ্বিতীয় ভাগে আল্লাহর রাসূল তাহাজ্জুদ পড়তেন, তৃতীয় ভাগে আল্লাহর রাসূল আরাম করতেন, ঘুমাইতেন না। কি করতেন? এই কথা ক নাইমা কথা কম। প্রথম ভাগে আল্লাহর রাসূল কি করতেন? ঘুমাইতেন। দ্বিতীয় ভাগে আল্লাহর রাসূল তাহাজ্জুদ পড়তেন, তৃতীয় ভাগে কি করতেন? এবং ওই তাহাজ্জুদের ওযু দিয়েই আল্লাহর রাসূল ফজরের নামাজের ইমামতি করতেন। আল্লাহু আকবার। আরো আস্তে করে কও আল্লাহু আকবার।
নবী আলাইহিস সালামের রাতের ভাগ তো ছিল এরকম, কিন্তু আল্লাহ ওয়ালাদের রাতের ভাগ হলো এরকম, আগ রাত্রে ঘুম পাড়ে, শেষ রাত্রে নামাজ পড়ে। এই কারণেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি শীতের দিনে হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দকে গরম পানি একটু উপহার দেওয়ার জন্য, শেখুল হিন্দ যখন ঘুমাইতেন, হযরত মাদানী তখন বোতলের ভেতরে পানি ভইরা পেটের আর গায়ের গরম দিয়া এটাকে ঠান্ডা ও শীতল হওয়ার থেকে রক্ষা করতেন। মানে বোতল ভরা পানি নিয়ে উনি রাত কাটাইয়া যেতেন। আলহামদুলিল্লাহ বলেন, আর আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। উস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বারকাতুহুল আলিয়া তাশরীফ এনেছেন। হুজুর শেষ কথা ও শেষ দোয়া করবেন। তো আমি যেটা বলতে চাইতেছি সেটা হলেই রাতের বেলায় তো শেখুল হিন্দ জেলখানায় তাহাজ্জুদ ছাড়ে নাই। এরা হলো উম্মতের উলামায়ে কেরাম। আল্লাহর কসম করে তোমাদের কাছে খবর বলি, জালিমের জিন্দানখানায় আরো যে সকল আলেমরা এখনো বন্দী আছে, তোমাদের রাতের গুনাহ হয়তো কাজা হয় না, তবে তাদের রাতের তাহাজ্জুদ কাজা হয় না। রাতের তাহাজ্জুদ তাদের কাজা নাই, তাদের রাতের নামাজ কাজা নাই। তারা জেলখানায় রাতের বেলায় নামাজ পড়ে। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি যেন রাত্রে নামাজ পড়তে যায় ভয় পান, এজন্য ইংরেজরা কি করতে জানেন? রাতের বেলায় সাপ ছেড়ে দিত ঘরের ভিতরে, বিষাক্ত সাপ ছেড়ে দিত। কিন্তু সাপেও তো শেখুল হিন্দকে চিনে, সাপ ভেতরে যায় হেও সেজদা দেওয়া শুরু করত। সাপটাও কিবলামুখী হয়ে যেত। সাপ দিত নামাজ ডিস্টার্ব দেওয়ার জন্য, অথবা কামড়ে, সাপের কামড়ে মৃত্যু যেন এসে যায়, মরণ যেন হয়ে যায় এই বাহানার জন্য। কিন্তু বান্দা যখন আল্লাহর হয়ে গেছে, সাপ তো বান্দার গোলাম হয়ে গেছে। হযরত মাদানী বর্ণনা করেছেন, সাপসে তো বিষাক্ত সাপ, কিন্তু এটা শেখুল হিন্দের নামাজ দেখা সাপটাও কেবলামুখী হয়ে নামাজ পড়া শুরু করেছে। সাপও কেবলামুখী হয়ে নামাজ পড়া শুরু করেছে। এ হলো আমাদের আকাবিরদের রাত। এজন্য বলি, প্রজন্মের রাতের গুনাহকে ফিরান। অভিভাবক যারা রয়েছেন, আপনার সন্তানের রাতকে সুন্দর বানান। পারবেন তো জিম্মেদারি আদায় করতে ইনশাআল্লাহ? আপনার ঘর সুন্দর বানান, দেখবেন সমাজ সুন্দর হয়ে গেছে। সমাজটা সুন্দর বানান, দেখবেন রাষ্ট্র সুন্দর হয়ে গেছে। নাস্তিকরা তখন আর মাথা নাড়াচাড়া দিয়ে সোজা দাঁড়াবার ক্ষমতা রাখবে না, সোজা দাঁড়াবার ক্ষমতা রাখবে না। ঈমানকে তরতাজা করুন, ইবাদতের জিন্দেগি গ্রহণ করুন। বিচারের দিনে আল্লাহর গোলামের খাতায় যেন আমাদের নাম আসে, ওই মেহনত মুজাহাদা করবার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। এই টুকুন নসিহা আপনাদের কানে দিয়েই আমার উস্তাদ মুহতারাম, আমি হুজুরের কোলে বসে পড়ছি, তখন একেবারে পিচ্ছি ছিলাম আমি। হুজুর কোলে করে পড়াইতেন, সবক শুনাইতে যেতাম, কোলে বসায় রাখতেন হুজুর। তা এই আমার উস্তাদ মুহতারাম আল্লামা ইয়াহিয়া মাহমুদ দামাত বারকাতুহুম আপনাদের কাছে বয়ান করবেন, শেষ নসিহা করবেন। কোনো মায়ের সন্তান, কোনো যুবক, কোনো মুমিন আখেরি মুনাজাতের আগে কোনো নড়াচড়া না করে সকলে শেষ নসিহা শুনে আখেরি দোয়া করে ওলামাদের সাথে রাতের এই সুন্দর চিত্রটা আল্লাহর আদালতে দেওয়ার উপযুক্ত বানায় এখান থেকে উঠবার তৌফিক সকলকে আল্লাহ তাআলা দান করেন। এই আহ্বান ব্যক্ত করেই আমার কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम।